হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলা উঠে আমি সব বাসি কাজ করে নিয়েছি। করে তারপরে আমি স্নান টান করে এসেছি। এখন আমি ঠাকুর দিইনি, আমি এখন ঠাকুর দেবো। তো তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। চলো, টাটা। তো বন্ধুরা, আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। এখন আমি বিছনা তুলতে চলে এসেছি। তো সকালবেলা আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে। আমি তোমাদের বললাম না, সকালবেলা সব কাজ হয়ে গেছে। আমি স্নান করে চলে এসেছি, অলরেডি ঠাকুর দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে। তো এখন বিছনাটা আমার তোলা হয়নি। তার কারণ হলো ভাই এখানে শুয়েছিল, তো তার জন্য আমার বিছনাটা তোলা হয়নি। আমি তো অনেকটাই সকালে উঠেছি, তো আমি ওকে রাখিনি। ও ওর মতো শুয়েছিল, আমি ভেবেছি ও পরে উঠবে, আমি বিছনাটা তুলে দেবো। তো এখন তুলছি বিছনাটা। তো দেখো, আমি বিছনার থেকে সব ওগুলো নামিয়ে নিলাম, আর নিচে রাখছি। তার কারণ হলো নিচটা মেঝেটা পোছা আছে, ওর জন্য আমি নিচটায় রেখেছি। তো দেখো,
এখানে ভাইকে রাত্রিবেলা একটা জলের বোতল দিয়ে দিই, যাতে ওর মানে জল তৃষ্ণা পেলে ও যাতে জলটা খেতে পারে। তো দেখো খাটটা ভালো করে ঝেড়ে নিয়েছি। আর চাদরটা আমি তুললাম না, কারণ চাদরটা 3 দিন আগেই মা পেতে দিয়ে গেছে। তো চাদরটা এখনও পরিষ্কার আছে, চাদরটা এখন তোলার দরকার নেই। আর যেহেতু শীতকাল একটু নোংরা কমই হয়। তো দেখো বিছানাটা আমি ভালো করে ঝেড়ে নিয়েছি। তো এই কোনাগুলো আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি, যেহেতু কোনাগুলো ধুল থাকে, মানে আর কি নোংরা থাকে। তো এই সাইডের এই কর্নারগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আর দেখো প্রত্যেকদিন আমি চাদরটা তুলি না বিছনা থেকে, মানে তুলে ঝেড়ে আবার পাততে হয় না, তো সেটা আমি রোজ করি না। আমি এরকম চাদরটা যেদিন পাতি সেদিনকার এত সুন্দর করে টান টান করে আর কি পাতি, যে রোজ আমার পাততে হয় না। তো মা এই চাদরটা কেচে দিয়েছিল আর আমি চাদরটা পেতে দিয়েছি। তো দেখো চাদরটা এখন মনে হচ্ছে যে এই পেতেছি। তো আর এই দেখো ভাইকে যে আমি কম্বলটা ভাইকে যে আর কি কম্বলটা কালকে রাত্রিতে শোয়ার জন্য এখানে দিয়েছিলাম, তো সেই কম্বলটার আর কি ওয়ার পরানো আছে, দেখতেই পাচ্ছ। কারণ মা সব কিছু কম্বলে ওয়ার পরিয়ে রাখে এই কারণেই, তাহলে কম্বলটা আর কাচতে হয় না, ওয়ারটা কাচলেই হয়ে যায়। আর কম্বলটা নোংরাও অত বেশি হয় না। তো দেখো কম্বলটা একটা জায়গায় মানে ওয়ারটার ভেতরে দলা পেকে গেছিলো, সেটা আমি আর কি ছাড়াচ্ছি। তো এখন ঠিক হয়ে গেছে কম্বলটা। তো আমি ঝেড়ে ঝেড়ে আর কি গোটানো জায়গাগুলো ঠিক করে দিচ্ছি। তো আজকে কি রান্না করব তাই ভাবছি। তো আজকে ভেবেছি যে ভাইকে আর আমার বরকে জিজ্ঞেস করে, তো আমি ভেবেছি যে আজকে চিকেন আর বাঁধাকপি করব। তো সেটাই করব। আর দেখো এখানে আমার কম্বলটা ভাঁজ করা হয়ে গেছে। এখন আপাতত কোনো কাজই নেই, প্রায় সব কাজই হয়ে গেছে। এখন আস্তে আস্তে রান্নাটা করব, তাহলেই হয়ে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে। তো আমার বাঁধাকপি রান্নাও করা হয়ে গেছে আর ভাতও করা হয়ে গেছে। এখন আমি চিকেনটা বসিয়েছি, তো দেখতে পারলে। তো চলো তোমাদের দেখিয়ে দিই বাঁধাকপিটা আমি কেমন রান্না করেছি। দেখো বন্ধুরা, বাঁধাকপিটা আমি এভাবে রান্না করেছি। আলুটা দেখছো ঠিক মতো করে পড়ছে না। আর এই থালাটা যেই থালাটা দিয়ে আমি খাবো সেই থালাটা দিয়ে আমি ঢেকে রেখেছি। আর এখানে এই জলের বোতলগুলো খালি ছিল, আমি ফিল্টার থেকে ভরেও নিয়েছি। এখন আমরা সবাই খেয়ে দিয়ে শোবো, তারপরে বিকালে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর এখন আমরা যাচ্ছি হলো চিকেন আনতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন 8:30 মানে 10 হয়ে গেছে, বাবা অফিস থেকে বেরিয়ে গেছে, বাবা চলে আসবে এক্ষুনি। তার আগে আমাদের রান্নাটা করে কমপ্লিট করে ফেলতে হবে। আজকে রান্না করবে হলো আমার হাজবেন্ড আর আমার হলো ভাই। তো দুজনে মিলে রান্না করবে আর আমি বসে বসে খাবো, কি মজা। রেডি হয়ে গেছি, ওরা কিছুতেই ক্যামেরার সামনে আসবে না আর কি, তাও আমি নিয়েছি। তো এখন আমরা আমাদের বাড়ির সামনে চিকেন বসে, ওখান থেকে চিকেন আনতে যাবো। আর হলো বিরিয়ানির চাল আরও যা যা লাগে সব নিয়ে আসবো। তারপর রান্না ওরা করবে, আমি সেগুলো তোমাদের দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো হ্যালো গাইস, আমরা চিকেন নিয়ে চলে এসেছি আর চাল নিয়েও চলে এসেছি। তো এখন আমরা 4 জনে মিলে এটা রান্না করব। মানে আমি রান্না করব না, আমার হাজব্যান্ড আর হলো আমার ভাই রান্না করবে। তো এখানে আমি জল টিপে নিয়েছি কল থেকে। আর দেখো এখানে এত ঠান্ডা, কলপাটটা পুরো একদম মানে এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা। দেখবে ধোয়া উঠছে, এত ঠান্ডা। তো এখন দেখো আমি চিকেনটা ঢেলে নিচ্ছি। আজকে খাওয়াবে হলো
আমার বর আর আমার ভাই রান্না করে। মা যখন করে বন্ধুরা তখন মা আর কি, মা অল্প করতে পারে না, মা 2 কেজি মাংস একবারে করে। 2 কেজি মাংস 2 কেজি চাল, মানে এত বড় একটা হাঁড়ি নিয়ে বসবে মায়ের, দুবেলার বিরিয়ানি করে না। কিন্তু আমরা তো অত বিরিয়ানিতে এক্সপার্ট না, তার জন্য আমরা একবেলারটাই করছি আর রাত্রিটা। আর এখন 8:30 অলরেডি বেজে গেছে, ওর জন্য তাড়াতাড়ি করে করছি যাতে বাবা আসার আগে এটা কমপ্লিট করে নিতে পারি। তো দেখো এখন আমরা মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখতে থাকো। বন্ধুরা দেখো এখন আমি চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে দেখো চাল ধোয়া হয়ে গেছে, আর এই যে চিকেনও এটা ধোয়া হয়ে গেছে। আলু কাটছি, আর এখানে হলো পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর আমার হাজবেন্ড আর আমার ভাই দুজনে মিলে রসুন ছাড়াচ্ছে। ভাই বলে দেয়, ওই দেখো প্রচন্ড আমার ভাই বদমাইশ, আর এর সাথে আমার হাজবেন্ডও। তো তো চলো এখন রান্নাটা করে নিই, নয়তো দেরি হয়ে যাবে, তারপর কথা বলছি। তো দেখতে থাকো গাইজ। আমি তোমাদের একটা কথা শেয়ার করতে ভুলে গেছি, সেই কথাটা আমি ওদেরকে জিজ্ঞাসা করবো তোমাদের সামনে। তো আজকে বিরিয়ানি খাওয়ার একটা কারণ হলো ওরা নিজেরা রান্না করতে চাইছে, কারণ আমার রান্না খেয়ে ওরা রোগা হয়ে যাচ্ছে আর খেতেও পাচ্ছে না, তার জন্য নিজেরা নিজেরা রান্না করবে। তো আমার দুপুরবেলা আমার হাতে বাঁধাকপি কেমন খেলে আর চিকেন কষা, তুমি কেমন খেলে বলো? হেভি, বিশাল ভালো। তুই কেমন খেলি? গ্যাস হয়ে গেছে আমার। দেখেছে বন্ধুরা আমার খাওয়াকে এরকম বলছে, আমার রান্না ওরা পছন্দ করে না, তার জন্য এখন তো এখন আমরা খুব মজা করছি, আর মা থাকলে আরও বেশি মজা হতো। আর এখন বাবাও চলে আসবে অফিস থেকে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো কিন্তু। আর আমার ভিডিও ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভুলে যেও না কিন্তু বন্ধুরা। টাটা বন্ধুরা। গাইস বাবাও চলে এসছে, দেখো আমার বাবা। বাবা একটু আমার ফ্রেন্ডসদের হাই বলে দাও। হাই। এই যে ভাই এখানে শুয়ে আছে, আর হলো ব্লগ করছি। আর ঘরটা দেখো কি অবস্থা, আমরা ঘরটা পুরো হোস্টেল বানিয়ে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলা এখানে চা খেয়েছি, সেই চাটাই মানে এভাবেই পড়ে রয়েছে প্লেটটা, আর এখানে মুড়ি খেয়েছি, এভাবে রয়েছে সব। তো তাড়াতাড়ি করে এখন ঘরটা পরিষ্কার করতে হবে। আর এই যে এখন রসুন ছাড়িয়ে এখন আর কি রেস্ট নিচ্ছে। তো বন্ধুরা এখানে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি আদা রসুন লঙ্কা আর হলো টমেটো আর রিফাইন তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো তোমরা তো দেখলেই আমরা তিনজনে মিলে করলাম। তো এখন ভাই আর এটা আমার বড়ি করে দিত, যেহেতু 10:30 বাজে, এখন বাবা এসে গেছে, তো দেরি হয়ে যাবে। তো আমি মাংসটা একটু কিছুটা কষিয়ে দেবো, তারপর ওরা করবে। আর এখানে পেঁয়াজটা আমি বেটে দিইনি, ভেজে দেবো, মানে কি ভেজে দেবো, ভেজে চিকেন কষা দেবো। আর এখানে ভাত করব। তো এখন ঘরের যে অবস্থা আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখতে পাবো এখন আলুগুলো আমি ভাজছি কড়াইতে। তো আজকে দেরি হওয়ার কারণ হলো একটাই, যে মানে আর কি দেরিতে মানে ঘুম থেকে উঠেছি, তখন দেখছি এমনি শীতের বেলা, তার মধ্যে একটু শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি যে 7টা বেজে গেছে। তো আজকে দেরি হয়ে গেছে, আজকে কিচ্ছু করা হয়নি। ঘরের অবস্থাটা কি, তো এখন আমার তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করতে হবে, কারণ বাবা সারাদিন পরে বাড়িতে এসছে। তো ঘরটা পরিষ্কার না থাকলে কেমন একটা লাগবে। তো তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে নিই, তোমার দেখতে সেই ভিডিওগুলো শেয়ার করবো। তো দেখতে হবে। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখো 10:45 বাজে, 10টা বাজতে 10 মিনিট বাকি। আর ঘরটার অবস্থা তোমাদের আমি দেখাচ্ছি, এরকম ঘরটার অবস্থা কি তোমাদের। এখন তাড়াতাড়ি করে আমায় গুছিয়ে ফেলতে হবে, তো দেখতে থাকো তোমরা। তাড়াতাড়ি করে বিছানাটা ঝেড়ে নিলে হয়ে যাবে আর কি। উল্টোভাবে ভাঁজ করলাম, দেখো এই লেগটা না, মানে কি হয়েছে বলো তো, ওয়াটটা গুটিয়ে যায় আর কি, শুনে বুঝতে পারলে।
ফটাফট ঝেড়ে নিতে হবে। তো দেখো আমার বিছানাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি যেটা পরিষ্কার করবো সেটা হলো টেবিলটা। দেখো সকালবেলা শ্যাম্পু করেছি, মাথাটা ভিজা ছিল বলে মানে পুরোটা আটকাতে পারিনি। তো দেখো বিকালবেলা যে ফ্রেশ হবো সেটাও হয়নি। সন্ধ্যেবেলা দিয়ে তিনজনে মিলে মস্তি করছিলাম, আমি, আমার বর আর ভাই মিলে। তো ওর জন্যই সব দেরি হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করতে হবে। মিক্সারটা তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিতে হবে। জলের বোতলগুলো সব ভরতে হবে। এখানে মিষ্টি খেয়ে আমার ভাই পাকা করে রেখে দিয়েছে প্যাকেটগুলো। আমরা সবাই খেয়েছি, ও একা না। তো দেখো কোনোরকমভাবে আজকে গুছিয়ে নিলাম। তো এখন টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। ঝাঁটাটায় নিয়ে এখন ঘরটা আমি ঝাড় দিয়ে নেব। যেহেতু সকালবেলা মোছা হয়, এখন সারাদিন মানে আর কি ঘর হাতে করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই প্লেটের মধ্যে কখনো ছাই দেবে না, বুঝলে? মানে ওইগুলো দেবে না। দেখো সারা করে ছাই হয়ে গেছে। বন্ধ করছি। তো দেখো গাইস, আমার বিরিয়ানিটা পুরো হয়ে গেছে। আমি তোমাদের মানে আর কি দেখাইনি যে কিভাবে করলাম। তো দেখো পুরো ধোয়া উঠছে, ঝাঁকিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানিটা অত ভালো পারি না যতটা মা পারে, তবু আমরা করেছি। তো এখন চলো খেতে দেওয়া যাক। জানি না কেমন হয়েছে, তো চলো খেতে দিয়ে দিই। কেমন হয়েছে দেখো, আমার ভাই বলবে না। তুমি বলো বিরিয়ানিটা কেমন হয়েছে? ভালো আছে বাবা বলো তুমি বিরিয়ানিটা কেমন হয়েছে? ভালো আছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বাবা। ভাই তুই বল বিরিয়ানিটা কেমন হয়েছে? ভালো তুমি বলো বিরিয়ানিটা কেমন হয়েছে? ভালো ভালো, খুব ভালো। ঠিক আছে, ওকে, তাহলে খেয়ে দেখা যাক এবার। তো দেখো আমার মুখটা ধোয়া হয়ে গেছে, আর মুখটা মুলতানি মাটি যখন মাখি মুখটা তখন খুবই পরিষ্কার লাগে। তো দেখো মুখটা পুরো সফটও লাগছে আর পরিষ্কারও লাগছে।
তো গামছা দিয়ে ভালো করে মুখটা পুছে নিচ্ছি। তো ঠান্ডার সময় মুখে রাত্রি 12টার সময় ফেস প্যাক মেখে ধোয়া, সেটা অনেক কষ্টের হলেও কিন্তু এই স্কিনটা দেখলে অনেক ভালো লাগে। তো দেখো বাবা ঘুমিয়ে আছে বলে আমি আস্তে আস্তে করে আর কি তোমাদের দেখাচ্ছি যে এখন মুখে ক্রিম মাখবো, নিভিয়ার ক্রিমটা। তো দেখো ক্রিমটা মেখে নিচ্ছি। আর বাবা ঘুমিয়ে আছে বলে আমি কোনো কথা বলছি না। তো দেখো ক্রিমটা ভালো করে, যে কোনো ফেস প্যাক মাখার পরেই আমাদের ক্রিম মাখা উচিত, তাহলে স্কিনটা কি বলো তো যে মানে ওরকম খসখসে ভাব থাকে না, ড্রাই হয়ে যায় না। তো একটু হাতেও মেখে নিচ্ছি। আর মুখটাতেও ভালো করে ক্রিমটা মেখে তারপরে এবার শুয়ে পড়বো। আর কালকে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে নতুন করে আসবো। তো দেখে নাও। আর আমি কিছুই মাখছি না। তো বোরোলিনটা মেখে নেবো ঠোঁটে, যেহেতু শীতকালে এখন প্রচণ্ড ঠোঁট ফাটে। তো বোরোলিনটা আমি ভালো করে ঠোঁটে মেখে নিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। তো টাটা বন্ধুরা, আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কালকে তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে। তো টাটা বন্ধুরা।